সুপ্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ স্টুডিওর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা আবার ফিরে আসলাম অনির্ণয় বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। আমরা গত পর্বে অসীম এবং অসংজ্ঞায়িত নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আরেকটা বিষয়, সেটা হলো অনির্ণয় আকার। এটাকে ইংরেজিতে বলা হয় ইনডিটারমিনেন্ট ফর্ম। ইনডিটারমিনেন্ট ফর্ম আছে 6টি। আমরা একটাই দুইটা ফর্ম আছে, বা আমরা 6টাই বলতে পারি এটাকে। অনির্ণয় আকার আছে 6টি। অনির্ণয় আকারটা আমরা দেখতে পাচ্ছি যে অনির্ণয় আকার হলো 0/0, ইনফিনিটি, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি গুণন 0, ইনফিনিটি বিয়োগ ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0 বা 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এই 6টা আকারকে বলা হয় ইনডিটারমিনেন্ট ফর্ম। ইনডিটারমিনেন্ট ফর্মের আকার ওইটা হলো অনির্ণয় আকার। এটা কোনো নির্ণয় করা সম্ভব নয় এগুলো মান। তো আমরা যেমন একটা এক্সাম্পল আমি দিই, যদি একটা ভগ্নাংশ থাকে যে x² - 3x + 2 ডিভাইডেড বাই x - 1, এরকম আকার যদি থাকে, সেক্ষেত্রে আমরা যদি রাশিটিতে x এর পরিবর্তে 1 বসাই, তাহলে 1 - 3 + 2 ডিভাইডেড বাই 1 - 1, অর্থাৎ আমরা কাটাকাটি করলে উপর নিচে 0/0 আসে। এই যে আমরা আকার দেখতে পাচ্ছি, এই 0/0 আকার, এটাকে বলা হয় অনির্ণয় আকার। এখন এই অনির্ণয় আকারটা কিভাবে হলো, অনির্ণয় আবিষ্কারকে অনির্ণয় আকারটা আমাদের অনির্ণয় আকার সমাধান নির্ণয়ের এটার একটা পদ্ধতি আছে। আমরা সেটা ইন্টারমিডিয়েটে তোমরা গেলে বুঝতে পারবে, যারা ইন্টারমিডিয়েটে পড়ে তারা এখানে লিমিট অধ্যায়ে এটা করা হয়। অনির্ণয় আকারে সলিউশন বের করার একটা পদ্ধতি আছে, যার নাম হলো এল হসপিটালস রোল। অনেকে ল হসপিটালস বলে, এটা হলো এল হসপিটালস রোল। তো এল হসপিটালস হলো একজন ফরাসি গণিতবিদ। ওনার পুরো নাম হলো এল হসপিটালস গুয়াইলামো ফাকুইস অ্যান্টনি ডি মার্কুইস ডি এস ডি মেজমারে। উনি হলো ফরাসি একজন গণিতবিদ। ওনার জন্ম ফরাসি রাজ পরিবারে হয়েছিল। তো কথিত আছে যে ওনার গৃহশিক্ষক ছিলেন সেই সময়ের বিখ্যাত একজন গণিতবিদ, যার নাম ছিলেন জর্জ বার্নলি। জর্জ বার্নলি, তোমরা বড় হলে দেখবে একটা থিওরি পাবে, বার্নলি থিওরি। তো জর্জ বার্নলি এল হসপিটালস রোল আবিষ্কার করেছিল, এটা মতবাদ আছে। এবং এল হসপিটালস রোলের গৃহশিক্ষক ছিলেন হলো জন বার্নলি। তো কথিত আছে যে জন বার্নলিকে রাজকীয় রাজপরিবার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়ার শর্তে এল হসপিটালসের লিখিত বইয়ে এই এল হসপিটালস রোল, এই নিয়মটাকে লিপিবদ্ধ করার শর্তে জন বার্নলি রাজি হয়। এটা বিশেষজ্ঞদের মতে। তো এল হসপিটালস সর্বপ্রথম ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বই লেখেন। তার বইতে এল হসপিটালস এই নিয়মটা দেওয়া ছিল। তো জন বার্নলির আবিষ্কারক এই পদ্ধতিটা এল হসপিটালস নিজের নামে একটা বিশেষ ভাতা প্রদানের শর্তে নিয়ে নেয়। তো মনে রাখো, যদি কোনো গণিতে কোনো একটা ফর্মে কোনো একটা রাশিতে যদি 0/0 আকার আসে, বা ইনফিনিটি আকার আসে, বা 0 টু দি পাওয়ার 0 আসে, ইনফিনিটি গুণন 0 আসে, ইনফিনিটি বিয়োগ ইনফিনিটি আসে, বা ইনফিনিটি টু দি পাওয়ার 0 আসে, অথবা 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসে, এই আকারগুলোকে বলা হয় অনির্ণয় আকার। আমি পরবর্তীতে কোনো পর্বে প্রত্যেকটা কিভাবে আসে এবং অনির্ণয় আকার কিভাবে হয় প্রমাণ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, অনেক সময়ের ব্যাপার। তো এই পদ্ধতি, এই আকারগুলোকে বলা হয় অনির্ণয় আকার। এটা মনে রাখতে হবে। অনেক সময় যদি তোমাদেরকে বলা হয় যে 0 টু দি পাওয়ার 0 মানে কত হয়, তোমরা হয়তো বলো যে অসংজ্ঞায়িত বা অসীম, কিন্তু না। এই 0 টু দি পাওয়ার 0 এবং 0/0 এই দুটো আকার বেশিরভাগ তোমাদের সামনে আসে। সেক্ষেত্রে এই দুটাকে বলা হয় হলো অনির্ণয় আকার। তো বুঝতেই পারছো অনির্ণয় আকার কোনগুলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।